দুষ্টু কুকুরের মজার এক গল্প থেকে। তো গল্পটি শুরু হয় চায়নার একটি শহরে, যেখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল। আর এখানে আমরা একজন লোককে দেখতে পাই, যে কিনা একটি জায়গাতে এসে তার গাড়ি থেকে নামে এবং সোজা সেখানে থাকে একটি ক্যাসিনোর মধ্যে প্রবেশ করে। এই লোকটির নাম হচ্ছে কয়েন, আর সে একটি নিরাপত্তা বিভাগে কাজ করে। তো এই ক্যাসিনোর মধ্যে একজন মাফিয়া তার জন্য অপেক্ষা করছিল। আর কয়েন যখন সেই লোকটির কাছে যায়, মাফিয়া তখন তাকে হুইস্কি অফার করে আর বলে, তুমি চাইলে আমি তোমাকে একটি পুরো বোতল হুইস্কি অফার করতে পারি, কিন্তু আমার কাছে মনে হয় না যে তুমি আজকে এখান থেকে জীবিত ফিরতে পারবে। কথা শুনে কয়েন তখন বলে, পরিস্থিতি কিন্তু যে কোনো সময়ই বদলে যেতে পারে, তাছাড়া কার সাথে কখন কি ঘটবে এটা কিন্তু আমরা কেউ জানি না। এবার মাফিয়া তখন কয়েনের হাত থেকে একটি কার্ড রেখে দিয়ে বলে, দেখা যাক না যে কি হয়। এই বলে সে প্রচণ্ড রেগে গিয়ে কয়েনের উপর আক্রমণ করে, কিন্তু কয়েন তখন সুযোগ বুঝে তাকে শুট করে। আর মাফিয়া এখানে মারা যাওয়ার আগে কয়েন তাকে তার পরিচয় দেয়। সে তাকে দেখায় যে সে একজন পুলিশ অফিসার, আর সে পুলিশের নিরাপত্তা বিভাগে কাজ করে। এরপর কয়েন তার মূল অফিসারকে কল দিয়ে জানায় যে সে তার মিশন পুরোপুরিভাবে কমপ্লিট করতে পেরেছে। এবার আমরা একটি পুলিশ হেডকোয়ার্টার দেখতে পাই, যেখানে কয়েকশত পুলিশ অফিসার দাঁড়িয়ে আছে। এখানকার সমস্ত পুলিশরাই তাদের প্রশিক্ষণ শেষ করেছে, আর আজকে তাদের সবাইকে বিভিন্ন সেক্টরে ভাগ করে দেওয়া হবে, যাতে করে তারা প্রত্যেকেই নিজ নিজ সেক্টরে তাদের দায়িত্ব পালন করতে পারে। তো কিছুক্ষণের মধ্যেই তাদের সেক্টর বিভাজনের কাজ শুরু হয়। এখানে কাউকে দেওয়া হয় ইনভেস্টিগেশন সেক্টরে, কাউকে দেওয়া হয় নিরাপত্তা গ্রুপে, আবার কাউকে দেওয়া হয় ট্রাফিক নিরাপত্তা গ্রুপে। এবার আমরা সেই পুলিশদের মাঝেই কয়েনকে দেখতে পাই, যে কিনা মুভির শুরুতেই তার একটি মিশন কমপ্লিট করেছিল। তো এখানে কয়েনকে দেওয়া হয় ট্রাফিক এবং শহর নিরাপত্তা গ্রুপে, যেখানে তার দায়িত্ব ছিল শহরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা, আর শহরের আনাচে কানাচে যত ধরনের অপরাধমূলক কাজ রয়েছে সেই সমস্ত দিকে নজর রাখা। তবে তাদের এই সেক্টরে তাদের কাজে সহযোগিতা করার জন্য তাদের সাথে দেওয়া হবে 7টি এলিশিয়ান কুকুর, যাদেরকে কমরেড বলা হয়। তবে প্রথমে এই কুকুরগুলো কিন্তু দক্ষ থাকবে না, শুরুতে তাদেরকে ট্রেনিং দিয়ে দক্ষ বানাতে হবে, তারপরে এই কুকুরগুলো তাদের সঙ্গে কাজ করবে। তবে এলিশিয়ান কুকুররা মূলত অনেক স্ট্রং প্রকৃতির হয়, তাই তাদের দ্বারা যে কোনো ট্রেনিং করানোই সম্ভব। আর একবার তারা ট্রেনিং প্রাপ্ত হয়ে গেলে তারা তাদের দায়িত্ব খুব ভালোভাবেই পালন করে। তাই প্রথমে কয়েনদের দায়িত্ব হচ্ছে এই এলিশিয়ান কুকুরদেরকে ট্রেন আপ করা, যাতে তারা যে কোনো জরুরি অবস্থায় কাজে লেগে যেতে পারে। এবার পরের দিন সকালে কয়েনদের টিমের সবাইকে একটি করে কমরেড দেওয়া হয়, অর্থাৎ সেই এলিশিয়ান কুকুর দেওয়া হয়। আর এই টিমের প্রত্যেকটি সদস্যের উপর ছিল একটি করে কুকুরকে ট্রেন আপ করার দায়িত্ব। তো তাদের সবাইকে বুঝিয়ে দেওয়া হয় যে কিভাবে তারা কুকুরগুলোকে ট্রেন আপ করবে। প্রথম 3 মাস তাদের দায়িত্ব হচ্ছে কুকুরগুলোর দেখাশোনা করা, যাতে করে তারা পোষ মেনে যায়। এরপর তাদেরকে নিয়ম অনুযায়ী ট্রেন আপ করা। তো তাদের গ্রুপের 7 জনের মধ্যে কয়েনও ছিল একজন। এবার তাদের গ্রুপের কমান্ডো তাদের পুরো টিমকে একটি ক্যানেলে নিয়ে যায়, যেখানে সেই এলিশিয়ান কুকুরগুলো রয়েছে। আর এই কুকুরগুলোকে এখানে লালন পালন করা হয়। এরপর তারা ক্যানেলের ভেতরে প্রবেশ করে চারিদিকটা ঘুরে ঘুরে দেখছিল। তারা এখানে অনেকগুলো এলিশিয়ান কুকুর দেখতে পায়। এবার কয়েনদের টিমের প্রত্যেকেই নিজ নিজ পছন্দ অনুযায়ী একটি করে কুকুর বাছাই করে নেয়। আর কয়েনেরও এখানে একটি কুকুরকে দেখে বেশ স্ট্রং মনে হয়, সে তখন তার নিজের জন্য সেই কুকুরটিকেই নিয়ে নেয়। এবার পরের দিন সকালে দেখা যায় যে কয়েন তার কুকুরটিকে নিয়ে একটি প্লেগ্রাউন্ডে বসে আছে, আর সে এখানে কুকুরদেরকে ট্রেন আপ করার জন্য একটি বই পড়ছিল। আর এখানে তার একজন অফিসারের বলা কিছু কথা মনে পড়ে যায়। সে একটি মিটিংয়ে তাদেরকে বলেছিল যে যেই পুলিশ তার কুকুরকে যত তাড়াতাড়ি ট্রেন আপ করতে পারবে তার জন্য প্রমোশনের চান্স রয়েছে। তাছাড়া প্রতিদিন কুকুরগুলোকে কতটুকু ট্রেন আপ করা হচ্ছে সেই সমস্ত দিকে তারা নজর রাখবে, তাই প্রত্যেকটি দিনের পারফরমেন্স যেন গত দিনের তুলনায় ভালো হয়। কথা মনে পড়তেই কয়েন তখন তার কুকুরটিকে ট্রেন আপ করতে শুরু করে। অন্যদিকে টিমের বাকি সদস্যরাও তাদের নিজ নিজ কুকুরকে ট্রেনিং দিতে থাকে। কিন্তু এই কুকুর ট্রেনিংয়ের বিষয়টি নিয়ে তাদের টিমের মধ্যে সবচাইতে বেশি বিরক্ত ছিল কয়েন, কারণ কয়েনের কাছে এসব একদমই ভালো লাগছিল না। তো কয়েন যেই কুকুরটিকে নিয়ে এসেছে সেই কুকুরটির নাম ছিল ডাম্পলিং। তবে কয়েন প্রথমে ডাম্পলিংকে অনেক স্ট্রং ভেবেছিল, কিন্তু কিছু সময় তার সঙ্গে ট্রেন আপ করে সে বুঝতে পারে যে ডাম্পলিং অন্য কুকুরদের তুলনায় অনেক বোকা। তাই কয়েন ডাম্পলিংকে বারবার একটি বিষয় শেখানোর পরও ডাম্পলিংয়ের মাথায় বিষয়গুলো ঢুকছিল না, তাই ডাম্পলিং কিছুই পারত না। তাছাড়া নতুন এই পরিবেশে এসে কয়েন নিজেকে মোটেও মানিয়ে নিতে পারছিল না, তাই তার কাছে সবকিছু আরও বেশি বিরক্ত লাগছিল। এভাবেই প্রায় বেশ কিছুদিন পার হয়ে যায়। আর একদিন সকালবেলা কয়েন দেখতে পায় যে ডাম্পলিং যেই ক্যানেলটিতে থাকতো সেই ক্যানেলটি কেউ একজন পরিষ্কার করে রেখেছে, অথচ ক্যানেল পরিষ্কারের দায়িত্ব ছিল তার নিজেরই। তবে কিছুক্ষণ পরেই কয়েন জানতে পারে যে লিকা নামের একজন মহিলা পুলিশ অফিসার তার ক্যানেলটি পরিষ্কার করে দিয়েছে। এতে সে কিছুটা অবাক হয়। এরপর সে লিকাকে যখন ধন্যবাদ জানাতে চায় তখন লিকা তার উপর খুবই বিরক্ত হয়। আসলে লিকা ছিল খুবই গম্ভীর এবং রাগী পুলিশ অফিসার। সে তাদের টিমের কারোর সঙ্গে খুব একটা মিশত না,
কয়েন তখন এখানে লিকাকে বলে, আচ্ছা তুমি এমন কেন বলো তো? আমরা তো সবাই একসঙ্গেই কাজ করি, তাই না? তাহলে সবসময় এত অ্যাটিটিউড নিয়ে চলার কি আছে? আর শুরু থেকেই তুমি আমাকে এভাবে অ্যাভয়েড করো কেন? আমি তো তোমাকে এখানে শুধুমাত্র ধন্যবাদ দিতে এসেছি, আমার ক্যানেলটি এত সুন্দরভাবে পরিষ্কার করে দেওয়ার জন্য। আর তুমি আমার সঙ্গে এমন ব্যবহার করছো। লিকা তখন তাকে বলে, তুমি কি ভেবেছো আমি কি এমনি এমনি তোমার ক্যানেলটি পরিষ্কার করে দিয়েছি? তোমার ক্যানেল থেকে বাজে গন্ধ আসছিল, যেটা সহ্য করার মতো না। তুমি আসলে যথেষ্ট দায়িত্বহীন একজন মানুষ। আর সবসময় একটা কথা মাথায় রাখবে, তুমি এখানে ছুটি কাটাতে আসোনি, আর ক্যানেল পরিষ্কার রাখাও তোমার কাজের মধ্যেই পড়ে। এরপর থেকে নিজের ক্যানেল সবসময় পরিষ্কার করে রাখবে, ঠিক আছে? লিকা এখানে কয়েনকে চিৎকার করে এই সমস্ত কথা বলছিল, যার ফলে তাদের দুজনের মধ্যে সেখানে কথা কাটাকাটি হয়। লিকা এতে রাগ করে সেখান থেকে চলে যায়। এরপর তাদের টিমের সবাইকে নিয়ে একটি কঠিন টাস্ক শুরু হয়, যেখানে তাদের টিমের 7 জন পুলিশ অফিসারই লাইনে দাঁড়ায়। আসলে আজকে তাদের টাস্কটি ছিল এমন, যেখানে তাদের কুকুরকে গ্যাসোলিন নামক একটি জিনিস খুঁজে বের করতে হবে। আর এই টাস্কের মাধ্যমেই প্রমাণ হবে যে কার কুকুরের ট্রেনিং কত বেশি এগিয়ে। এবার কুকুরদের এই টাস্কটি শুরু হয়। এখানে প্রত্যেকটি কুকুরই অনেক চালাকের সঙ্গে গ্যাসোলিন নামক সেই জিনিসটি খুঁজে বের করে, কিন্তু সবার কুকুর টাস্কটিতে সফল হলেও শুধুমাত্র কয়েনের কুকুর ডাম্পলিং গ্যাসোলিনটিকে খুঁজে বের করতে পারে না। তাদের কমান্ডো এতে প্রচণ্ড রেগে যায়, আর সে এখানে কয়েনকে বলে, তুমি এতদিন ধরে তাকে এই ট্রেনিং দিয়েছো, প্রত্যেকের কুকুরই গ্যাসোলিন খুঁজে বের করতে পেরেছে। যদি তুমি তাকে সঠিকভাবে ট্রেনিং দিয়ে থাকো, তাহলে তোমার কুকুর কেন পারলো না? তুমি কি এখানে সময় কাটাতে এসেছো? তুমি ঠিকমতো তোমার কমরেডকে ট্রেন আপ করছো না। এরকম দায়িত্বহীনের মতো কাজ আমাদের ফোর্সে মানায় না, কারণ এটা আমাদের জীবন মরণের প্রশ্ন। আর এভাবে চলতে থাকলে তুমি তোমার টাস্ক কখনোই সম্পূর্ণ করতে পারবে না। এমনকি এভাবে তুমি শুধু তোমার নয়, বরং পুরো পুলিশ ডিপার্টমেন্টের ক্ষতি করছো। এই সমস্ত কথা বলে কমান্ডো এখানে কয়েনকে অনেক অপমান করে। এরপর সে এখানে লিকার উপরে দায়িত্ব দেয় যে এলিশিয়ান কুকুরদেরকে কিভাবে ট্রেন আপ করতে হবে সেই সমস্ত বিষয়গুলো কয়েনকে শেখানোর জন্য। লিকা এতে কিছুটা বিরক্ত হলেও তাকে রাজি হতে হয়। এবার পরের দিন সকালে দেখা যায় যে কমান্ডোর অপমানের জন্য কয়েন আজকে অনেক সিরিয়াস মোডে রয়েছে। সে তখন ডাম্পলিংয়ের ক্যানেলে চলে যায়, আর সে সেখানে তার কুকুর ডাম্পলিংকে ভালো ভালো খাবার খেতে দেয়, এবং আজকে সে তার অনেক যত্ন নেয়, যাতে করে ডাম্পলিং তার কথা মতো সমস্ত ট্রেনিংগুলো কমপ্লিট করতে পারে। এবার প্লেগ্রাউন্ডে তাদের গ্রুপের সবাইকে ডাকা হয়, কিন্তু সকলেই সেখানে চলে গেলেও কয়েন সেখানে অনুপস্থিত ছিল। সে আসলে জানতই না যে তাদেরকে ডাকা হয়েছে, তাই সে তো এখানে মনের আনন্দে ডাম্পলিংকে ডিম খাওয়াচ্ছিল। কিন্তু কমান্ডো যখনই তার নাম ধরে সেখানে ডাকে, ঠিক তখনই সে তার কুকুর নিয়ে সেখানে উপস্থিত হয়। কিন্তু তার দেরি হওয়ার কারণে কমান্ডো তার উপর প্রচণ্ড রেগেছিল। এদিকে আবার সেখানে ঘটে যায় আরেক বিপত্তি। আসলে কয়েন ডাম্পলিংকে যেই ডিমটি খাইয়েছিল, ডাম্পলিং সেই ডিমটিকে খোসা সহই খেয়ে ফেলেছিল, যার ফলে ডাম্পলিং এখানে বমি করে দেয়। কমান্ডো এবার খুবই রেগে গিয়ে কয়েনকে তার অফিস রুমে নিয়ে আসে। আর কমান্ডো যখন জানতে পারে যে ডাম্পলিংকে কাঁচা ডিম খাওয়ানো হয়েছে, তখন সে তার উপর আরও বেশি রেগে যায়। সে এখানে কয়েনকে বলে, তোমার কি কোনো কমন সেন্স নেই? ভদ্রতা বলেও তো একটি ব্যাপার আছে। ট্রেনিংয়ের আগে কি কোনো কুকুরকে কাঁচা ডিম খাওয়ানো যায়? এই সাধারণ বিষয়টিও কি তুমি জানো না? তোমার জন্য বেশ কয়েকদিন ধরে আমাদের ট্রেনিংয়ে ব্যাঘাত ঘটছে, তাই আমি তোমাকে আলটিমেটাম দিচ্ছি। যদি এরপর থেকে তুমি ভুলেও কোনো ধরনের ভুল করো, তাহলে আমি সোজা তোমাকে কোয়ার্টারে পাঠিয়ে দেব, আর হেড অফিসে তোমার নামে কমপ্লেন জানাবো। এসব কথা শুনে কয়েন অনেক মন খারাপ করে সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা লিকাকে দেখতে পাই। লিকার সঙ্গে এখানে তার কুকুর ইউকি এবং কয়েনের কুকুর ডাম্পলিং ছিল, আর ডাম্পলিংকে নিয়ে এসেছিল কয়েন। তারা আসলে একটি শপিং মলে তাদের কুকুরদেরকে নিয়ে ডিউটি করতে এসেছে, কিন্তু ডাম্পলিংকে নিয়ে এখানে শুরু হয়ে যায় আরেক বিপত্তি। কারণ ডাম্পলিং এখানে কয়েনের কোনো কথাই শুনছিল না। এতে কয়েন খুবই বিরক্ত হয়ে যায়। কয়েন ডাম্পলিংকে সিঁড়ি দিয়ে বারবার নামতে বলছিল, কিন্তু ঠিক এমন সময় সেখানে কমান্ডো চলে আসে তাদের কাজগুলোকে পর্যবেক্ষণ করার জন্য। তো সে এখানে কয়েনকে বলে, ডাম্পলিং সিঁড়ি দিয়ে নামছে না সেটা ডাম্পলিংয়ের ব্যর্থতা নয়, বরং সেটা তোমার ব্যর্থতা। যত তাড়াতাড়ি সম্ভব তোমার নিজের ভুলগুলোকে শুধরে নাও। এই বলেই কমান্ডো সেখান থেকে চলে যায়। এবার পরের দিন সকালে লিকা কয়েনকে নিয়ে যায় সঠিকভাবে ট্রেন আপ করার জন্য। এবার সেখানে লিকার কুকুর ইউকিকে প্রথমে দাঁড় করানো হয় লাগেজ থেকে গ্যাসোলিন বের করার জন্য, আর প্রথমবার ইউকি বুদ্ধিমত্তার পরিচয় দেয়। অন্যদিকে সেই একই কাজ করতে যখন ডাম্পলিংকে পাঠানো হয়, সে প্রতিবারের মতো এবারও ব্যর্থ হয়, এমনকি সে সেখান থেকে পালিয়ে যায়। ডাম্পলিংয়ের এসব কর্মকাণ্ড যেন কয়েনের আর সহ্যই হচ্ছিল না। তারপরও সে দৌড়ে গিয়ে ডাম্পলিংকে ধরে, আর সে ডাম্পলিংকে বলে, তুমি কেমন কুকুর বলো তো? তুমি তো তোমার জাতের নাম বদনাম করছোই, তারপর আমার চাকরিটা খাওয়ার জন্য উঠে পড়ে লেগেছো। তোমার সঙ্গে আমার কি শত্রুতা আমি বুঝতেই পারি না। তুমি কেন আমার কোনো কথা শোনো না? এদিকে লিকা ইউকিকে নিয়ে চলেই যাচ্ছিল, কিন্তু কয়েন তাকে বলে, কোথায় যাচ্ছ? আমাদের ট্রেনিং এখনো কমপ্লিট হয়নি। লিকা তখন তাকে বলে, প্রায় 2 ঘন্টা যাবত আমি তোমাদেরকে ট্রেন আপ করার চেষ্টা করছি, এখন সময় শেষ হয়ে গিয়েছে, আমাকে যেতে হবে। তাছাড়া তোমার অ্যাটিটিউড আমার মোটেও পছন্দ হয় না। এই বলে লিকা বিরক্ত হয়ে সেখান থেকে চলে যায়। এরপর দেখা যায় কয়েন প্রায় সবসময় ডাম্পলিংকে ট্রেন আপ করার চেষ্টা করছে,
সে ডাম্পলিংকে বারবার বিভিন্ন জিনিস সার্চ করতে বলছে। তো সে এখানে ডাম্পলিংকে একটি অ্যালকোহল সার্চ করতে বলছিল। এবার ডাম্পলিং যখন সার্চ করতে করতে একটি জায়গাতে গিয়ে দাঁড়ায়, তখন সেখানে চেক করে কয়েন দেখতে পায় যে সেখানে একটি পানির বোতল রয়েছে। কয়েন তখন ডাম্পলিংকে বলে, তোমার ঘ্রাণ শক্তি আছে কিনা এতে আমার সন্দেহ রয়েছে, আমি তোমাকে অ্যালকোহল সার্চ করতে বলেছি, পানি নয়। এভাবে করে আরও বেশ কয়েকদিন কেটে যায়। আর এবার ঘটে সবচাইতে মজার ঘটনা। একদিন লিকা এবং কয়েনের ডিউটি পড়ে একটি শপিং মলে, যেখানে লিকার কুকুর ইউকি হঠাৎ করে কিছুটা অস্বাভাবিক আচরণ শুরু করে। সে লিকার কথা শুনছিল না, এমনকি সে সেখানে একজন কাস্টমারকে গিয়ে ধরে, কারণ তার কাছে মনে হচ্ছিল যে এই কাস্টমারের কাছে ড্রাগস রয়েছে। তবে সেই কাস্টমারটি এখানে প্রচণ্ড রেগে যায়। আর লিকা যখন তাকে সরি বলতেই যাচ্ছিল, ঠিক তখনই ইউকি সেই কাস্টমারের পেছনে দৌড়তে শুরু করে। সকলেই এতে অনেকটা বিব্রতকর অবস্থায় পড়ে যায়। কিন্তু ইউকি সেই লোকটিকে একটি জায়গাতে গিয়ে থামায়। আর লিকাও তখন লোকটিকে সেখানে দাঁড়াতে বলে, কারণ লিকার কাছে মনে হচ্ছিল যে ইউকি হয়তো সঠিক, হয়তো এই লোকটির ব্যাগের মধ্যে কিছু আছে। কিন্তু লোকটি সেখান থেকে পালিয়ে যেতে শুরু করে। সে সকলকে তার কাছ থেকে দূরে থাকতে বলে, কিন্তু তারপরও তাকে সার্চ করা হয়। এবার তাকে সার্চ করার পর বোঝা যায় যে লোকটির ব্যাগের মধ্যে আসলেই ড্রাগস ছিল। এরপর পুলিশ সেই লোকটিকে অ্যারেস্ট করে নিয়ে যায়। আর ইউকির এই পারফরমেন্সে সবাই বুঝে যায় যে ইউকিকে কতটা ভালোভাবে ট্রেন আপ করা হয়েছে। এবার পরের দিন পুলিশ ইউনিটের পক্ষ থেকে অনেক বড় একটি মিটিংয়ের আয়োজন করা হয়। আর এই মিটিংয়ের আয়োজনটি ছিল লিকা এবং ইউকির জন্য। এখানে সকল অফিসাররা লিকা এবং ইউকির প্রশংসা করে, কারণ ইউকি এমন একজন ড্রাগস ব্যবসায়ীকে ধরতে পেরেছে যাকে কিনা পুলিশ ইউনিট অনেকদিন ধরেই খুঁজছিল। কিন্তু সে লিকার মাধ্যমে ট্রেনিং প্রাপ্ত হয়ে অনেক দক্ষ একটি আর্মি কুকুরে পরিণত হয়েছে। তো কমান্ডো এখানে সকলের সামনে লিকার অনেক প্রশংসা করলেও সে কিন্তু কয়েনকে অপমান করতে ভুলে না। সে এখানে কয়েনকে বলে যে তার লিকার কাছ থেকে অনেক কিছু শেখা উচিত। এসব কথা শুনে কয়েন খুবই সিরিয়াস হয়ে যায়। আর সে সিদ্ধান্ত নেয় যে আজ থেকে সে কঠোর পরিশ্রম করবে। তাই সেদিন রাতের বেলা সকল পুলিশ ঘুমোতে গেলেও কয়েন সেদিন ঘুমোয় না। সে একটি ডায়েরি নিয়ে তার কম্পিউটারের সামনে বসে পড়ে। আর সে ইন্টারনেটে সার্চ করে কুকুরদেরকে কিভাবে পোষ মানাতে হয় সেই সমস্ত বিষয়গুলো নোট করে রাখে। এভাবে করে প্রতিনিয়ত সে নানা ধরনের আইডিয়া খুঁজে বের করে। আর সেগুলো সে আস্তে আস্তে ডাম্পলিংয়ের উপর অ্যাপ্লাইও করতে থাকে। তবে ডাম্পলিংয়ের জন্য তার এত বেশি পরিশ্রম হলেও সে কিন্তু ডাম্পলিংকে অনেক ভালোবাসত। এই কয়েকদিনের মধ্যে সে ডাম্পলিংকে অনেক আপন করে নিয়েছে। এরপর সে এলিশিয়ান কুকুরদের মধ্যে দুর্বল কুকুরগুলোর বিভিন্ন তথ্য বের করতে থাকে। আর তাদেরকে কিভাবে ঠিক করা যায় সেই সমস্ত বিষয় সে নোট করতে থাকে। এমনকি সে বিভিন্ন বইয়ের মাধ্যমে এলিশিয়ান কুকুরদের ব্যাপারে রিসার্চ করে।